আসসালামু আলাইকুম। দুন্দুল তরকারি রান্না করলে ভালো লাগে না? বাচ্চারা খেতে চায় না? এইভাবে রান্না করে দেখুন। বাচ্চারা ভাত খাবে এবং থাল চেটেপুটে খাবে। আমি তরকারিটা রান্না করার জন্য একটা কড়াই নিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি কাঁচামরিচ ভেজে নেব। এই সমস্ত তরকারি একটু কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। অনেকে কাঁচামরিচ বেটেও রান্না করে, কিন্তু আমি কেটেই রান্না করছি। একটু রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজার পরে এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি আবার নেড়ে চেড়ে একটু পেঁয়াজটা একটু নরম করে নিয়েছি। এখানে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া 1 চা চামচ দিয়েছি, অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। কারণ এইসব তরকারিতে হলুদটা বেশি প্রয়োজন হয়, নাহলে সুন্দর একটা কালার আসে না। তারপর আপনার তরকারি অনুযায়ী একটু হলুদটা দেবেন। হলুদের গন্ধ আসলেও তো আর ভালো লাগে না। একটু নেড়ে চেড়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে এখানে আমি ধুয়ে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবসময় এরকম তরকারিতে দেশি কই, শিং, ট্যাংরা এগুলো যদি বাজার থেকে আনে তখন আমি অল্প অল্প রেখে দিই। এসব তরকারি মাঝে 2টা 1টা দিলে খুব মজা হয়। মাছ খাওয়ার জন্য না, শুধু তরকারির স্বাদ বাড়ানোর জন্য। চেষ্টা করবেন এই মাছ দিয়ে রান্না করার জন্য। আর যদি না পান তাহলে বাসায় যে মাছ আছে তাই দিয়ে রান্না করবেন। এখানে আমি কেটে রাখা দুন্দুলগুলো দিয়ে একটু মশলার মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আলগা হাতে নাড়বেন যেন মাছটা আবার ভেঙে না যায়। আমি হালকা করে নেড়ে নিয়েছি। এরপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পানি দিয়েছি, কারণ দুন্দুল থেকে এমনিতেই অনেক পানি বের হয়। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। অনেক সময় জালের কারণে নিচ দিয়ে লেগে যায়, উপরে পানি ঠিকই থাকে। এই জন্য একটু বারবার নেড়ে দিবেন ঢাকা তুলে। যে রান্নাই দেখেন না কেন, মাঝখানে নাড়াটা তো দেখানো যায় না, আপনারা একটু মাঝে মাঝে নেড়ে দিবেন। আমি তো ঢাকা তুলে দেখলাম যে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ঝোলটাকে একটু কমিয়ে নিচ্ছি, কারণ বেশি ঝোল হলে আবার পানসে লাগে। একটু ঝোলটা কমিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে সবাই কমেন্টে জানাবেন। আর এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।